নমস্কার বন্ধুরা, আজকে আবার ফিরে এলাম নতুন ভিডিও নিয়ে। 29শে জানুয়ারি এবছর 2025 সালে মৌনী অমাবস্যা পালন করা হবে। জেনে নিন এই বিশেষ দিনে কখন পড়ছে শুভ সময়। চলছে 144 বছর পরে প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভ। কুম্ভ মেলার সব থেকে গুরুত্বপূর্ণ অমৃত স্নানের তারিখ পড়েছে 29শে জানুয়ারি। এই দিন পালিত হবে মৌনী অমাবস্যা। মনে করা হয় এই দিন গঙ্গার জল অমৃতে পরিণত হয়। সেই কারণে হিন্দু ধর্ম অনুসারে মৌনী অমাবস্যায় পুণ্য স্নান বিশেষ মাহাত্ম্যপূর্ণ। কোটি কোটি পুণ্যার্থী এই কারণে মহাকুম্ভে এই দিন পুণ্য স্নান করবেন। স্নান ছাড়াও এদিন প্রয়াত পিতৃপুরুষের নামে তর্পণ এবং দান করার রীতি প্রচলিত আছে। এবারে আসি মৌনী অমাবস্যায় মৌনতা পালন কেন করা হয়। বৈদিক পঞ্জিকা অনুসারে মাঘ মাসে অমাবস্যা তিথি অর্থাৎ মাঘী অমাবস্যার দিনটি মৌনী অমাবস্যা নামে পরিচিত। এদিন উপবাস রেখে স্নান করেন অনেকে। পাশাপাশি মৌনী অমাবস্যায় মৌনতা বজায় রাখার রীতিও প্রচলিত আছে। এদিন যতটা সম্ভব মৌনতা বজায় রাখলে মানসিক শান্তি লাভ করা সম্ভব হয়। সূর্যদেব এবং প্রয়াত পূর্বপুরুষদের নামে পুজো করার জন্যই এই দিনটি মাহাত্ম্যপূর্ণ। মৌনী অমাবস্যার সময়টা কখন জেনে নিই। পঞ্জিকা অনুসারে মাঘী অমাবস্যা পড়ছে 28শে জানুয়ারি 2025 মঙ্গলবার সন্ধে 7:32। অমাবস্যা ছেড়ে যাবে 29শে জানুয়ারি 2025 সন্ধে 6:05। মৌনী অমাবস্যার ব্রাহ্ম মুহূর্ত থাকবে 29শে জানুয়ারি ভোর 5:25 থেকে ভোর 6:18 পর্যন্ত। মৌনী অমাবস্যার মাহাত্ম্য। মৌনী অমাবস্যায় গঙ্গা স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুসারে এদিন গঙ্গার জল অমৃতে পরিণত হয়। এদিন মনুর জন্ম হয় বলে পুরাণে উল্লেখ আছে। মনুর নাম থেকেই এই তিথি মৌনী অমাবস্যা নামে পরিচিত বলে অনেকের ধারণা। এদিন উপবাস রেখে সারাদিন মৌনতা পালন করলে বাকসিদ্ধি অর্জন করা যায় বলে মনে করা হয়। মৌনী অমাবস্যার দিন ব্রাহ্ম মুহূর্তে বিছানা ছেড়ে উঠতে হবে। এদিন গঙ্গা স্নান করতে পারলে সব থেকে ভালো। তা সম্ভব না হলে নিজের স্নানের জলে একটু গঙ্গা জল মিশিয়ে নিতে হবে। স্নানের পরে সূর্য প্রণাম করতে হবে এবং 108 বার তুলসী গাছ প্রদক্ষিণ করতে হবে। এরপর দরিদ্রদের নিজের ক্ষমতা অনুযায়ী খাদ্যবস্ত্র দান করতে হবে। মৌনী অমাবস্যায় মৌনতা বজায় রাখলে শুভ ফল পাওয়া যায়। সারাদিন পুরোপুরি মৌন থাকা যদি সম্ভব না হয় তাহলে এদিন কাউকে খারাপ কথা বলবেন না বা কারোর ওপর চেঁচামেচিও করবেন না। এদিন যতটা সম্ভব কম ও আস্তে কথা বলুন। পূর্বপুরুষের আশীর্বাদ পেতে মৌনী অমাবস্যায় হলুদ রঙের পোশাক পরুন এবং নিজের পূর্বপুরুষের নামে ধ্যান করুন। এদিন সকালে জলের মধ্যে একটু হলুদ গুলে নিয়ে তা বাড়ির মূল দরজায় ছিটিয়ে দিতে হবে। তার আগে দরজার চৌকাঠ ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে জল ছিটাতে হবে। এর ফলে পজিটিভ এনার্জি ঘরে প্রবেশ করবে। এই দিন নারায়ণের পুজো করতে পারেন এবং অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালানো খুব শুভ বলে ধরা হয়। এই দিন ভগবান শিবকে কয়েকটি জিনিস দিয়ে অভিষেক করলে জীবনের সব দুঃখ দূর হয়। মৌনী অমাবস্যার দিনে স্নান করার পরে আখের রসে বেলপাতা দিয়ে শিবকে অভিষেক করা উচিত। এতে করে ভগবান শিব শীঘ্রই প্রসন্ন হন এবং আশীর্বাদ দেন। মহাদেবের কৃপায় আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায়। পরিবারে সুখ সমৃদ্ধিও বৃদ্ধি পায়। মৌনী অমাবস্যার দিনে কাঁচা দুধের সাথে দই এবং মধু মিশিয়ে মহাদেবের অভিষেক করা উচিত। এতে করে জীবনে সুখ শান্তি বজায় থাকে। আবার এই দিন ভগবান শিবকে দুধ এবং ঘি দিয়ে অভিষেক করতে পারেন। এতে জীবনে সুখ এবং সমৃদ্ধি বাড়ে। এদিন মহাদেবকে খাঁটি মধু দিয়েও অভিষেক করতে পারেন। এতে সকল ইচ্ছে পূরণ হয়। একই সঙ্গে সমস্ত যন্ত্রণা এবং কষ্ট দূর হয়। আজকের মতন এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।